নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি ট্রিক্স। আমরা আগের দিন শকুন্তলা দেবীর কিউব রুটের যে ট্রিক্সটা হয় সেটা আমরা শিখেছিলাম এবং সেখান থেকে আমি দুটি অঙ্ক দিয়েছিলাম হোমওয়ার্কের জন্য। তো প্রথমে আমরা সেই দুটি অঙ্ক করে দেব। তারপর আজকে আমরা স্কোয়ার রুটের নন পারফেক্ট স্কোয়ার রুটের কিছু জিনিস বাকি ছিল, সেগুলো আমরা শিখে নেব, যেগুলো খুবই পরীক্ষায় আসে। তো বন্ধুরা, আমরা আগের দিনের হোমওয়ার্কে যে অঙ্ক দুটি ছিল সেই দুটি দেখে নিই এবং সেই দুটি কিভাবে সহজ পদ্ধতিতে করেছিলাম। আমরা প্রথমে 3টে পার্টে ভাগ করে নিয়েছিলাম এবং আমরা শিখেছিলাম যে লাস্ট অঙ্ক যেটা থাকবে সেইটি যে কিউবের সময় হয়, তবে জানি 6 থাকলে 6ই হয়। 295 মানে আমরা জানি যে 6-এর কিউব মানে 216 হয়, 7-এর কিউব মানে 343 মানে 343 এবং 343 এটা 295 থেকে বড়, তাই 216 মানে 6-এর কিউব, তার মানে 6 হবে। তাহলে ফার্স্ট আর লাস্ট বেরিয়ে গিয়েছিল। তো আমার মিডিল টার্মটা দরকার। মিডিল টার্মটার জন্য কি বলেছিলাম সূত্র? 3ml² সমান একটা ডিজিটটি কেমন হবে? 3টা তার সঙ্গে এম আর এল মানে লাস্ট, তার স্কোয়ার মানে 36। এগুলো সব ডিজিট মাল্টিপল। আমি আগের দিনে পদ্ধতিটা শিখিয়েছিলাম, তো সেই পদ্ধতিটি আমরা করছি। ডিজিটটা কিভাবে হবে না, এই 6-এর কিউব মানে 216, তার মানে 296, এখানে 216, শুধু মাঝখানেরটা করবো আমি, মানে শুধু মাঝখানেরটা করলে কি হবো? 8, তার মানে 8, তার মানে 3 6 18, তাহলে m ইন্টু 8 সমান 8। আমি শুধু ডিজিট গুণ করছি। তো আমরা জানি যে 8কে যদি 1 দিয়ে গুণ করি তাহলেও 8 পাওয়া যায়, ডিজিট গুণফল। 8কে যদি 6 দিয়ে গুণ করি তাহলেও 8 পাওয়া যায়। তো আমি কোনটা নেব? তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে 6-এর কিউব 216টা 295-এর কাছে না 343টা 295-এর কাছে। আমি দেখতে পাচ্ছি 343টা 295-এর কাছে, তার মানে বড় সংখ্যাটা নেব। তার মানে এখানে বড় সংখ্যাটা, তাহলে আমার কত হবে? এখানে 6 হবে। তাহলে আমার অ্যান্সারটা হবে 666। ওকে, এটা হচ্ছে আমার অ্যান্সার। আর তাহলে সেকেন্ড অ্যান্সারটা কি হবে? তো আমরা চলো দেখে নিই বন্ধুরা, সেকেন্ড অ্যান্সারটা কিভাবে করব। এটা আমি আগের দিনে প্রবলেমটি দিয়েছিলাম। এই প্রবলেমটি আগের দিন আমরা শিখিয়ে দিয়েছি কিভাবে করতে হয়, আজকে শুধু জাস্ট করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি এই প্রবলেমটা হয়ে যাচ্ছে। তো দেখো, শেষে 3 থাকলে কত হয়? 7, 469। 469 মানে কত? আমরা জানি 8-এর মানে 5-এর কিউব 512, তার মানে 7 হবে। কারণ 8-এর কিউব মানে 512 জানি, তার থেকে ছোট, তার মানে 7 হবে। 7-এর কিউব মানে 343, তার মাঝখানেরটা কত হবে? মাঝখানেরটা বার করতে হবে আবার সেই সেম, 3ml² সমান ডিজিট 3, 7-এর কিউব মানে 49, তার মানে 9 ইন্টু m সমান এখানে 343 বসালে কত হবে? জাস্ট মাঝখানেরটা করব। তাহলে কি হবে? মাঝখানেরটা করলে দেখো 9, কারণ ওপরে 3 নিচে 4, তাহলে 9 হবে। তাহলে এখানে 9 বসে যাবে। তাহলে 3 9 27, 7 ইন্টু m সমান 9। তাহলে কত? 7 7-তে 49 হয়, তার মানে 9, 7 ইন্টু 7, তাহলে m সমান 7। তার মানে এখানে উত্তরটা কত হবে? আমার কিউব রুটটা হবে 777। বোঝা গেল? যাদের একটু বুঝতে অসুবিধা হলো তারা আমার আগের দিনের ভিডিওটি দেখে নেবে, তাহলেই বোঝা যাবে। তো চলো বন্ধুরা, আজকে আমরা নতুন যে চ্যাপ্টারটি শুরু করে নেব, সেটি হলো নন পারফেক্ট কিছু স্কোয়ার রুটের সহজ পদ্ধতিতে চিহ্ন কি করে, যেগুলি নন পারফেক্ট স্কোয়ার রুট, মানে স্কোয়ার রুট দেওয়া থাকবে সেটা নন পারফেক্ট, খুব বড় সংখ্যা। তো চলো বন্ধুরা দেখে নিই নন পারফেক্ট স্কোয়ার রুট। আমি এটা লিখে রেখেছিলাম এই কন্ডিশন অফ নন পারফেক্ট স্কোয়ার রুট। তো কি, যদি কোনো সংখ্যা শেষ অঙ্ক 2 3 7 8 থাকে তবে সেই সংখ্যাটি অবশ্যই নন পারফেক্ট হবে। আমরা দেখি নন পারফেক্ট স্কোয়ার রুট মানে তাদের পারফেক্ট স্কোয়ার হয় না। যেমন 36 থাকলে তার 6 হয়, আমরা জানি। 49 থাকলে 7 হয়, তার মানে 9 থাকলে 7 থাকবে।
কিন্তু যদি কোনো সংখ্যা শেষে 7 থাকে, কোনো সংখ্যা শেষে 7 থাকে, তাহলে কিন্তু সে তার পারফেক্ট স্কোয়ার রুট করা যাবে না। এটাই বলতে চাইছি আমি। কোনো সংখ্যা শেষে যদি 2, 3, 7 আর 8 এই সংখ্যাগুলি থাকে, তাহলে তাদের কোনো পারফেক্ট স্কোয়ার হবে না। তারপরটি কি? 1 নম্বর হয়ে গেল, এটা মনে রাখতে হবে। যদি কোনো সংখ্যার প্রতিটি ডিজিট যোগ করা হয়, বন্ধুরা আমি যদি একটা সংখ্যা লিখি, ধরো 6, 7, 8, 9, 5, 3, তো এই সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার রুট বুঝবো কিনা যদি আমি দেখি, তাহলে কি করব? তাহলে দেখুন, আমি যদি এদের ডিজিট সংখ্যাগুলো যোগ করি, তাহলে কত পাবো? 6, 7 আর 6 13, 13 8 আর 13 21, 21 আর 9 30, 5 35, 3 38, 38 যোগ করলে কি পাবো? 8 আর 3 11, 11 যোগ করলে কত পাবো? 2। তো 2 দেখতে পাচ্ছি এখানে আছে, তো তাহলে এটা নন পারফেক্ট স্কোয়ার হবে। এই যদি পুরো ডিজিটটা, পুরো অঙ্ক, সব অঙ্কগুলোর ডিজিটগুলো, এই সংখ্যাটা ছিল 6, 7, 8, 9, 5, 3, এই ডিজিটগুলো যোগ করবো, ঠিক আছে? এটা একটা গেল। আমাদেরকে নন পারফেক্টটা মনে রাখতে হবে, যে আমরা নন পারফেক্ট কি করে করবো। নন পারফেক্টটা খুঁজে বার করলে আমার উত্তর তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবো। কিছুক্ষণ পরে আমি কতগুলো উদাহরণের মাধ্যমে বলে দেব। যদি কোনো সংখ্যা শেষ অঙ্ক অর্থাৎ ডিজিটটা 6 হয়, যেমন ধরো 46, 46, তার আগে যদি ইভেন হয় তাহলে নন পারফেক্ট হবে। ওকে, কারণ যদি অড হয় 36, তাহলে হওয়ার সম্ভাবনা আছে পারফেক্ট, কিন্তু যদি ইভেন হয় তাহলে কখনোই পারফেক্ট হবে না। ওকে, অড হলেই সম্ভাবনা থাকে পারফেক্ট করার। যেমন 24 স্কোয়ার 576, দেখো 6 আগে অড আছে, তাহলে এটা পারফেক্ট স্কোয়ার হতে পারে, আমি জানি এটা হয়। কিন্তু যদি ইভেন হয়, 6 আগে ইভেন থাকে, তাহলে কখনোই সম্ভব নয় সেটা পারফেক্ট স্কোয়ার হবে। ঠিক একইভাবে যদি কোনো সংখ্যার শেষ ডিজিট যদি 4 হয়, 4 আগে যদি অড থাকে, তাহলে সেটা কখনোই পারফেক্ট হবে না। যেমন ধরো 4 আগে অড, যেমন 54, কারণ 4 আগে পারফেক্ট হবে, যেমন ধরো 40, এগুলো হচ্ছে নন পারফেক্ট। কিন্তু তুমি ধরো 324, দেখো 4 আগে ইভেন আছে, তাহলে কিন্তু পারফেক্ট স্কোয়ার হবে, কারণ 18 স্কোয়ার হচ্ছে 324 হয়। দেখতে পারো 4 আগে যদি ইভেন সংখ্যা যদি থাকে, আর কিরকম 64, এটা ইভেন সংখ্যা, 64 রুট হচ্ছে 8, তার মানে এগুলো পারফেক্ট স্কোয়ার রুট হবে। মানে 4 আগে যদি অড থাকে তাহলে নন পারফেক্ট হবেই হবে। 6 আগে ইভেন থাকলে নন পারফেক্ট হবে, 4 আগে অড থাকলে নন পারফেক্ট হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তেমন 5 আগে 2 বাদ দিয়ে যে কোনো সংখ্যা, 5 আগে 2 বাদ দিয়ে যে কোনো সংখ্যা, যে কোনো ডিজিট যদি বসে, তাহলে কখনোই সেটা পারফেক্ট হবে না, সব নন পারফেক্ট হবে। একমাত্র 2 থাকলে, 5 আগে 2 থাকলে তবেই সেটা পারফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, সম্ভাবনা থাকে কেন বলছি, কারণ 25 হলে পারফেক্ট স্কোয়ার হবে, 625 হবে, 325 যদি কেউ বলে তখন কিন্তু হবে না। কিন্তু 2 থাকলে তবুও সম্ভাবনা আছে যে পারফেক্ট স্কোয়ার হবে, কিন্তু 2 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা যদি 5 আগে থাকে, সেটা কখনোই পারফেক্ট স্কোয়ার হবে না। লাস্ট সূত্র, যদি কোনো সংখ্যার শেষ দুটো ডিজিট 1 থেকে 24 স্কোয়ারের লাস্টের 2 ডিজিট না হয়, তবে নন পারফেক্ট স্কোয়ার, তাহলে পারফেক্ট স্কোয়ার হবেই না। যেমন ধরো আমি কোনো একটা সংখ্যা বলছি 576, ঠিক আছে, যেমন লাস্টের দুটো 76, মানে 1 থেকে 24 মধ্যে, এটা 24 স্কোয়ার। আর কোন একটা আমি যদি বড় সংখ্যা ধরি, ঠিক আছে, বড় সংখ্যা যদি যেমন ধরি, আমরা কথার কথা বলছি, এই সংখ্যাটা শেষের দুটো অঙ্ক দেখবো আমরা যে মিলছে কিনা,
কারণ আমি দেখতে পাচ্ছি 1 থেকে 24-এর যে কোনো স্কোয়ারের মধ্যে আমাদের তো মুখস্থ থাকে, তাদের মধ্যে লাস্ট 27 আছে এরকম আমরা কখনো স্কোয়ার দেখি না। কিন্তু যদি আমরা দেখি লাস্টে 81 আছে, 81, তাহলে আমরা দেখি 9 স্কোয়ার মানে 81, মানে এটা হওয়ার সম্ভাবনা আছে। আমি এই জিনিসটা বলতে চাইছি যে যদি দেখো যে 1 2 8 8 8 1, এর লাস্টে দুটো সংখ্যা হতো 81, তাহলে এটা আমরা বলতে পারি যে 9 স্কোয়ার মানে 81, তাহলে এইটা পারফেক্ট স্কোয়ারের সম্ভাবনা আছে। যদি 1 থেকে 24 পর্যন্ত যে সংখ্যাগুলো স্কোয়ার আছে তাদের সেই স্কোয়ারের লাস্ট টু ডিজিট যে কোনো সংখ্যা লাস্ট টু ডিজিট 1 থেকে 24 স্কোয়ারের যদি লাস্ট টু ডিজিট মিল থাকে তাহলে স্কোয়ার হতে পারে, কিন্তু আমরা দেখবো যদি না থাকে তাহলে সেটা স্কোয়ার হবেই না। ওকে, তোমরা কতগুলো যেমন পরীক্ষায় পড়ে সেই উদাহরণের মাধ্যমে আমরা দেখে নেব। যদি পরীক্ষায় থাকে তো এই চারটির মধ্যে যদি আমাকে পারফেক্ট স্কোয়ার বার করতে বলে যে কোনটি পারফেক্ট স্কোয়ার, তো সবগুলো আমাকে তো দেখা রুট করে এরকম রুট করে সম্ভব নয়, দেখা সম্ভব নয়, কিন্তু রুট বার করতে পারি, কিন্তু আমাকে চেক করতে হবে সহজে। তো শেষে 7 আছে, আমি জানি শেষে যদি 2 3 7 8 থাকে তাহলে সেটা নন পারফেক্ট হবে, তার মানে এইটা আমার নন পারফেক্ট হবে। ওকে, এইটা আমার নন পারফেক্ট। ওকে, তারপরে দেখবো আমি 81, তার মানে 9 স্কোয়ার 81 হয়, মানে এটা আমার পারফেক্ট স্কোয়ারের সম্ভাবনা আছে। তাহলে আমি ডিজিট সাম করে দেখবো, তাহলে আমি এরকম লিখলে করছি, কিন্তু তোমরা মুখে মুখে করে নেবে। তাহলে 8 আর 1 9, 9 আর 1 17, 17 আর 1 25, 25 আর 2 27, আর 1 28, মানে 2 প্লাস 8 মানে 1 প্লাস 0 মানে 1। দেখো আমি বলেছিলাম কত, দেখো এইখানেই লেখা আছে, দেখতে পাবে যে 2 3 5 6 8 থাকলে নন পারফেক্ট হবে, কিন্তু তার মানে বাকি সংখ্যাগুলো 2 3 5 8 6 হয়নি, এখানে 1 হয়েছে, তার মানে এটা নন পারফেক্ট নয়, তাহলে এটা মিললো নন পারফেক্ট। আমাকে যদি নন পারফেক্ট না হয়, যদি পারফেক্ট মেলাতে হয় তাহলে আমাকে সব কন্ডিশনগুলোই দেখতে হবে। তো তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইটা কন্ডিশনটা আমাকে ফুলফিল করছে, এটা পারফেক্ট স্কোয়ার হতে পারে, আমি উত্তরটা পেয়ে গেলাম। বাকিগুলো চেক করে নিই যে আর পারফেক্ট স্কোয়ার আছে কিনা। 0, একটা সিঙ্গেল 0 পারফেক্ট স্কোয়ার হতে পারে না, এটা মনে রাখবো আমরা। যদি যেমন 100 এর 10 হয়, কারণ এখানে দুটো শূন্য আছে। ওকে, তাহলে আমার শেষে যদি দুটো শূন্য থাকে তবেই সেটা আমার পারফেক্ট স্কোয়ার দেখাবে। তাহলে এটা আমার যেহেতু সিঙ্গেল 0 আছে শেষে, এটা পারফেক্ট স্কোয়ার হবে না। এইটা শেষে 6, 6 এর আগে ইভেন সংখ্যা, 6 এর আগে ইভেন সংখ্যা থাকলে আমরা জানি পারফেক্ট স্কোয়ার হয় না, তো আমাদের উত্তরটা হবে এইটা 2। ওকে, তো আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে দেখে নেব। তো দেখে নি আরেকটি উদাহরণ। তো বন্ধুরা আমরা দেখে নিচ্ছি পরের উদাহরণটি। তো এই চারটির মধ্যে কোনটি পারফেক্ট স্কোয়ার দেখবো, তো আমরা চেক করবো কি নন পারফেক্ট স্কোয়ার, কারণ আমরা দেখবো যে কোনটা নন পারফেক্ট স্কোয়ার হবে, মানে কার পারফেক্ট স্কোয়ার হবে না সেটা চেক করবো। চেক করতে গিয়ে দেখবো যে আমরা 2 3 7 8 জানি, তো এটা শেষে 3 আছে, তো আমরা এটা প্রথমে এটা বাদ দিয়ে দেবো। এটা 5 আছে, 5 এর আগে 2 বাদ দিয়ে বাকি সংখ্যা থাকলে 5 এর আগে থাকলে নন পারফেক্ট হবে, আমি বলে দিয়েছি, তাহলে এটাও বাদ হয়ে গেল।
6-এর আগে ইভেন সংখ্যা, ইভেন, তাহলে এটিও নন পারফেক্ট। ঠিক আছে, তাহলে এবার 6-এর আগে অড, তার মানে এইটি সম্ভাবনা আছে পারফেক্ট হওয়ার। তাহলে আমরা বাকিগুলো দেখে চেক করে নেবো। তাহলে 1 + 6 + 2 + 7 + 6, তার মানে 7 6 13, 13 আর 2 15, 15 আর 6 21, আর 1 22, তাহলে 2 + 2, তার মানে 4। আর আমরা জানি যে 2 3 5 6 8 থাকলে নন পারফেক্ট হয়, 4 থাকলে নয়। তাহলে এটা আমরা ফুলফিল করছি, তার মানে এখানে পারফেক্ট স্কোয়ার হচ্ছে এটি। ওকে, তো বন্ধুরা সবশেষে আমরা আরেকটি ছোট মজাদার ট্রিক শিখে নেব, যে যেমন এরকম যদি অঙ্ক থাকে, দেখো 576 যায় 576 স্কোয়ার রুট, শুধু যদি 576 5 7 6 এর স্কোয়ার রুট পড়ে তাহলে 24 আমরা জানি, কিন্তু পরপর দুটো যদি স্কোয়ার রুট থাকে সেটা কিন্তু পারফেক্ট স্কোয়ার রুট হবে না। ওকে, আমরা যদি এরকম যে কোনো পাই, আমাদেরকে যদি বলে 25 625, এটা কিন্তু নন পারফেক্ট স্কোয়ার রুট। 625 স্কোয়ার রুট 25 হয়, 25 স্কোয়ার রুট 5 হয়, কিন্তু যদি এই সংখ্যাটি স্কোয়ার রুট বলে তাহলে কিন্তু আমরা পাবো না। এরকম যদি সংখ্যা থাকে তাহলে আমরা আগের যে সূত্রগুলি দিয়ে করছিলাম সেরকম করার কোনো প্রয়োজন নেই, শুধুই বলে দিতে পারবো যে, দেখেই বলে দেবো যে এরা নন পারফেক্ট স্কোয়ার হবে। ঠিক আছে, এদের পারফেক্ট স্কোয়ার রুট হবে না। যদি 36 324, দেখো 324 ইন্ডিভিজুয়াল 18 হয়, 36 6 হয়, কিন্তু এদের যদি সিঙ্গেলি যে সংখ্যাটা 36,324 যদি স্কোয়ার বের করতে বলে সেটা নন পারফেক্ট স্কোয়ার রুট হবে। ওকে, আমি এই জিনিসটাই বলতে চাইছিলাম, যদি পরীক্ষায় এরকম কোনো সংখ্যা থাকে যেগুলি পরপর 361 625, এই সংখ্যাটি কখনোই পারফেক্ট স্কোয়ার রুট হবে না, কিন্তু 625 পারফেক্ট স্কোয়ার রুট হয় 25, 361 হয় 19, কিন্তু এটি নন পারফেক্ট স্কোয়ার রুট, এটি বলছি। তো আমরা বন্ধুরা আমরা আজকে কতগুলি সহজা ট্রিক্সের মধ্য দিয়ে আমরা পরীক্ষায় কিভাবে স্কোয়ার রুট খুঁজে বের করব কোনটি সঠিক, তো সেই অপশনগুলি বাদ দেবো কি করে সেটা শিখে নিলাম সহজ পদ্ধতিতে।